আমি এসডিপিও সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি পাপাইকে দেখতে গেলেন, আমাদের বিজেপি কর্মীকে দেখতে গেলেন। কোনোভাবেই নাই। আপনি তো এক পক্ষ শুনেন, দ্বিতীয় পক্ষ শুনেন না। এই কল্যাণ বাবু এত বড় ক্রিমিনাল, তার তিনটা লোক মার খেলো। আর তার থেকে বড় কথা, আজকে আমাদের অসুস্থ লোকগুলোকে কি চৌধুরী, বাবু চৌধুরী না এটা কি হসপিটালের মধ্যে ঢুকে যাচ্ছে? আপনার মুখ থেকে প্রথম শুনলাম। ঠিক আছে, আপনি আর বেশি কিছু বাড়াবেন না কথা। আপনি আমাকে একটু মনে হয় আপনি আমাকে দম দিতে সংযত কথাবার্তা বলা উচিত। আপনি দম দিলে কেন? তিনটা লোক আহত। আপনার সঙ্গে আজকে আমার মনে হয় কোনো কথা হয়নি এই বিষয়ে। দ্বিতীয় কথা, আপনি যদি পুরনো কথা ধরে থাকবেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আপনার ক্যামেরা কথা আমি শুনতে এখানে আসি। আমার আইনের কথাটা যদি আপনার কাছে টেরা মনে হয় তাহলে আপনার কাছে আইনের আপনাকে আমাদের কোনো অফিসারই মনে হয় না। পরিষ্কার কথা বলছি, আপনি শুনেন না আমাদের কথা। সরকারকে আপনি বলবেন, সরকার আমাকে অফিসার বানিয়েছে, নিশ্চয়ই সরকারের তাহলে সিদ্ধান্তে কোনো ভুল ছিল। ভুল ফাঁকটাকে আমরা দেখেছি। নারায়ণ আমার ইলেকশন এজেন্ট ছিল, তার নামে কোথা থেকে কি হয়েছে 18 কিলোমিটার দূরে কেস হয়েছে, তার নামে কিন্তু ওকে তুলে নিয়ে গেল। এইটা আইনের কথা না, যে কোনো কেসে ট্যাগ করে দিয়ে, যে কোনো কেসে ট্যাগ করে দিয়ে আপনি তুলে নেবেন। তাকে বলতে পারেন যে সে অপরাধ করতে পারে, তাকে জবাব দিতে পারেন, কিন্তু কখনোই বলতে পারেন না যে আপনি তাকে অন্যান্য কেসে ট্যাগ করে বলবেন। এই আইসি সাহেব কি বলছে যে ওখানে আপনারা প্রোগ্রাম করুন? আমরা আইসি বলতে কুসুমনির ব্যাপার। আপনি কেন এখানে হস্তক্ষেপ করছেন? মল্লিকপুরে কেস হয়ে গেল আর নারায়ণের নামে বিয়ে করলো, আর আপনি সেখানে তাকে বিয়ে করলেন। না না, হ্যাঁ পঞ্চগ্রাম মল্লিকপুরে মল্লিকপুরে ফাইটিংটা দেওয়া হয়েছে। আমার মেম্বার আমার মেম্বার না মল্লিকপুরে জল খাবো না, মল্লিকপুরের মেম্বার কল্যাণকে জেলেও পাঠাবো, কিন্তু কল্যাণ কিছু বললে পরে ওই ভয় পেয়ে যায়, ক্রিমিনাল, A1 ক্লাস ক্রিমিনাল। আজকে আপনি একজন মহিলা, 3 জন আহত হয়েছে আমার কালকে বলেছে হয়তো। কালকে কোন সাংবাদিকের সঙ্গে এই বিষয়ে কথা বলছেন? আমরা তথ্য নির্ভর আর সবকিছু নির্ভর হয়ে ভালো হয় না। প্রথম কথা হচ্ছে আমি তথ্য নির্ভরই বলছি। 3 জন আহত হয়েছে, একজন মহিলা আহত হয়েছে যার মাথায় আঘাত হয়েছে, একজন মহিলার মাথায় চুলের চুল ধরা পর্যন্ত শ্লীলতাহানির জন্য গ্রেফতার হলো না মহিলা মুখ্যমন্ত্রী, তার পুলিশ। আপনাদের তো আগ বাড়িয়ে কাজ করা উচিত। এবং ডাক্তার বলছে যে মাথায় আঘাত হয়েছে, তার সিটি স্ক্যান হয়েছে। আমাদের পেশেন্টরা ওখানে হসপিটালে থাকছে, গুন্ডারা যাচ্ছে, তৃণমূলের গুন্ডারা। তোরা কি হচ্ছে এটা? বাবু গুন্ডা আমি মারতে পারি না? শুনুন, এখানে আপনাকে পরিষ্কার বলি, বিপুল ব্যানার্জি মার খেয়েছিল কিন্তু এই গঙ্গারামপুরের বুকে। আমরা চাই নিরপেক্ষ থাকুন, তাহলে গঙ্গারামপুরের মানুষ, দক্ষিণ দিনাজপুরের মানুষ। হ্যাঁ, বিপুল ব্যানার্জিকে মারতে গিয়ে শিবুর দাদা, যে আমার বডিগার্ড ছিল, পরে বডিগার্ড হয়েছে, তার দাদা বেদরক মার খেয়েছে। যারা মশা ঢুকাচ্ছে ওদেরকে দিয়ে কিন্তু মশা মারাবো এই ঘরে। মেরেছে না, তারপর দু সাইডেই মারপিট হয়েছে, আমরা যখন দেখেছি। না না, এই কেস দু সাইডেই কমপ্লেইন হচ্ছে। না না, কেস হবে। আপনি বলেছেন না, দাঁড়িয়ে থেকে বলেছেন, অন্য জায়গায় ছিলেন। আপনি দাঁড়িয়ে থেকে বলেছেন ওটাকে। ওহো, আপনি জিজ্ঞেস করলাম। একটা কথা বলি, একটু শান্ত হন। উনি দাঁড়িয়ে থেকে কথা বলছেন। একটা কথা বলি, এফআইআর নিশ্চয়ই এফআইআর হয়েছে। এফআইআর এবং আমি তো বলিনি যে কেউ ছিল না। আমরা তো আইনের কথা। আমি প্রমাণ করে দিচ্ছি, উনি লজিক্যাল কথা বলছেন। আজকে আমি এখানে আছি, আপনি আমার সামনে আছেন, তার মানে আপনি জানেন অমুক জায়গায় একটা ঘটনা ঘটে আমি নেই। অশোক বর্ধন যেখানে ছিলেন, সেখানে আমাদের পার্টির অন্য ছেলেরা ছিল, তারা দেখেছে সেখানে অশোক বর্ধন আছে, ওই স্পটে নেই। আচ্ছা, অশোক বর্ধনের কথা বলছে, তৃণমূলের পুলিশ কি কিছু বলেছে? ওনাকে কেউ হ্যারাস করেছে? কেউ বলেছে কিছু? কিন্তু আমি পরিষ্কার বলে যাচ্ছি, এসডিপিও সাহেব, কল্যাণ বাবুর অ্যাক্টিভিটি আপনারা ঠিক করুন, নাহলে আমাকে ব্যবস্থা নিতে হবে। আমি এর থেকে বেশি পঞ্চায়েত ভোটেও কাজ করেছে, বিধানসভা, তার আগে বিধানসভায়। এখনো পুলিশ নিরপেক্ষ আছে, আগামী দিনেও থাকবে, অন্তত আমরা যতদিন থাকবো। আমি এইটুকু আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, এটা বৃন্দাবন বাবু জানে, যারা থানায় আসে তারা জানে যে সব রকম এখান থেকে সহযোগিতা, ইরেসপেক্টিভ অফ মানে পলিটিক্যাল পার্টি, কাস্ট, ক্রিড, আমরা কিন্তু দেখি। আপনি ওনাকে জিজ্ঞেস করেন থানার সঙ্গে এই পৌরসভায় ওই যে ঘোষ আমাদের পৌরসভা ইলেকশন নিয়ে একটা কুইজ দিন। পৌরসভা ঢুকে ভোট লুট করলো চোখের সামনে, আপনারা দেখুন। সময় দিলে পরে আশা করি আপনাদের সময় লাগে। প্রথম সব ঘটনাই
আমি রয়ে যাই। ব্যাস, তাহলে তো আমি আপনাকে সে কথাটা বললাম, নিশ্চিন্ত থাকুন। বুঝে গেছেন। রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের কিছু হারমান আমাদের গঙ্গারামপুরের 11 নম্বর ওয়ার্ডের পাশে যে গ্রামীণ এলাকা আছে সেই এলাকায় আমাদের শক্তিকেন্দ্রের প্রমুখ সহ তার পরিবারের লোকেদেরকে মারধর করে। 3 জন আহত অবস্থায় এখনও অ্যাডমিটেড গঙ্গারামপুর মহকুমা হসপিটালে। তার মধ্যে একজন মহিলা, তার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারা হয় তাকে, যা শ্লীলতাহানির পর্যায়ে পড়ে। এবং তারা এখনও হসপিটালে, সেই মহিলাও হসপিটালে, মাথায় আঘাত পেয়েছে, মাথার সিটি স্ক্যান হয়েছে, ডাক্তাররা দেখছেন, সরকারি হসপিটালেরই রিপোর্ট। আমরা এখানে আইসি এবং এসডিপিওর সাথে কথা বলেছি। আমরা ওনাদের কাছে দাবি জানিয়েছি খুব শীঘ্রই এই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করা হবে। তৃণমূলের একজন নেতা আছেন, তার নাম হচ্ছে কল্যাণ, টাইটেল কি? কল্যাণ দাস। সে রাঘবপুর থেকে গুন্ডা নিয়ে বিভিন্ন এলাকায় মস্তানি করে বেড়াচ্ছে। তাই আমরা পুলিশের কাছে অনুরোধ করেছি যে যেন এই অপরাধীদের বিরুদ্ধে, ক্রিমিনালদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। ঘটনা ঘটাবার প্রায় 18 ঘন্টা কেটে গেছে, তারপরে এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকা সন্তোষজনক নয় বলে আমাকে থানায় আসতে হয়েছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় একজন মহিলাকে যদি এইভাবে মারধর করা হয়, এবং সরকারি হসপিটালের ডাক্তাররা বলছেন যে হ্যাঁ ফিজিক্যাল রিপোর্টে লেখা আছে ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে, প্রুফ আছে, মেডিকেল প্রুফ আছে, তারপরেও ব্যবস্থা হচ্ছে না। এরপরে যদি এরকম না হয় আমরা কয়েক হাজার লোক নিয়ে গঙ্গারামপুর থানা ঘেরাও করার ব্যবস্থা করব। পুলিশের তরফে কি জানানো হলো? পুলিশ আমাদেরকে বলেছে যে ব্যবস্থা নেবে। আমরা আশা করে বসে আছি পুলিশ ব্যবস্থা নেবে। যদি না নেয় আগামী দিনে আমাদেরকে আরও বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন করতে হবে। লোকসভা নির্বাচনী প্রচারে চমক বিজেপির। সন্দেশখালী নির্যাতিতা মহিলাদের নিয়ে মিছিল ও পথসভা করে বিপ্লবের গড়ে শক্তি পরীক্ষা সুকান্ত মজুমদারের। শনিবার বিজেপির মিছিলের জেরে স্তব্ধ হয়ে গেল গোটা গঙ্গারামপুর শহর। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার দুপুরে গঙ্গারামপুর ফুটবল মাঠ থেকে সুবিশাল মিছিলের আয়োজন করে বিজেপি। মিছিলে পা মেলান বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালীর নির্যাতিতা 5 মহিলা, এছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বুধ রায় টুডু সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা। এদিন গঙ্গারামপুর ফুটবল মাঠ থেকে মিছিলটি বেরিয়ে শহরের নিউ মার্কেটে, বড়বাজার, বিডিও অফিস মোড় হয়ে গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সেখানে এক পথসভার আয়োজন করে বিজেপি। পথসভা থেকে কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের দুর্নীতি বিরুদ্ধে সরব হন বিজেপির নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন সন্দেশখালীর নির্যাতিতা মহিলা পদ্মা মণ্ডল। পাশাপাশি বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে। একবার জোরে হাততালি, বিশেষ করে মায়েরা যারা আছেন সবাই মিলে জোরে হাততালি দিয়ে তাদের স্বাগত জানাবো। মায়েরা যারা এদিকে দাঁড়িয়ে আছেন, এইখানে চোরের বিরুদ্ধে লড়াই করেছে, এবং আমাদের পদ্মা দিদি এখানে আছেন 2018 সালে 19 সালে ওনার স্বামীকে গুলি করে। মা, বোন, ভাই, দাদা এবং আমার পিতৃ সমতুল্য সবাইকে আমার আন্তরিক এবং বৈদিক অভিনন্দন ও প্রণাম জানাই। মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি একজন নারী হয়ে সারা পশ্চিম বাংলা জুড়ে উন্নয়নের ঝড় তুলেছে। আপনারা সবাই দেখেছেন সন্দেশখালীতে কি উন্নয়ন করেছে। এই শুধুমাত্র 500 টাকা লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে আজকে আমাদের মা বোনেরা দিনের পর দিন ধর্ষিত হয়েছে। মা কোল শূন্য করেছে, তার স্ত্রীকে স্বামী হারা করেছে, সন্তানকে পিতৃহারা করেছে, আর মাটিকে কেড়ে নিয়েছে। আর মানুষ যারা প্রকৃত তাদেরকে অমানুষদেরকে দিয়ে অত্যাচার চালিয়েছে।
50,000 টাকার লোভ দেখায়, তাও গোয়ার মহিলারা একটাও ভোট দেয়নি। আজকে সন্দেশখালীর ঘটনা চোখ খুলে দিয়েছে বাংলার মহিলাদের। আমাদের মা বোনদের ইজ্জতের দাম 500,000 টাকা হতে পারে না, তাই ইজ্জত লুণ্ঠনকারী লম্পট চরিত্রহীন তৃণমূল কংগ্রেস যেখানেই যাবে তারা দূর অভিসন্ধি নিয়ে যাবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। নিজের বাড়ির আশেপাশে ঘেঁষতে দেবেন না, আপনার বউ মেয়েকে নিয়ে টানাটানি শুরু করবে এরা। এদের নিজের বাড়ির কাছে গেলে কুকুরের মতো তাড়িয়ে দিন, এদের বাড়ির কাছে ঘেঁষতে দেবেন। ফাঁসিয়ে দিয়ে তাকে পিপির পদ থেকে সরিয়ে দিয়ে নিজের ভাইকে পিপির পদে বসালেন। এত লোভী মানুষ আমরা জীবনে দেখিনি। দাদা, বাড়িতে কুকুর বিড়াল থাকে তাদেরকে একটা পদ দিয়ে দিন না, মন্ত্রী বানিয়ে দিন, আরো ভালো হবে। যত কুকুর বিড়াল আছে বাড়িতে বসেন, আপনারা হচ্ছে জমিদার আর আমরা হচ্ছে প্রজা। আমরা হচ্ছে আপনাদের হয়ে শুধু লড়াই করবে গঙ্গারামপুরের মানুষ, আর আপনি শুধু মেজদা হয়ে সিংহাসনে বসে থাকবেন। সে ঘুরে বালি। আপনারা যদি ভেবে থাকেন উনি প্ল্যান করেছেন সাংসদ হবেন, সাংসদ হয়ে দিল্লি যাবেন, আর এক ভাইকে এমএলএতে দাঁড় করিয়ে হরিরামপুরের ভোটে লড়াবেন, আমি বলে যাচ্ছি সে ঘুরে বালি। এই সিট নরেন্দ্র মোদীর সিট ছিল, নরেন্দ্র মোদীর হাতে আবার পদ্ম ফুল আমরা তুলে দেবো, নরেন্দ্র মোদীর হাতে পদ্ম ফুল। ওনারা বুঝতে পেরেছেন তাই পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন, ব্যবহার করে ধমকি চমকি দেওয়ার চেষ্টা করছেন। শুনতে পাচ্ছি গঙ্গারামপুর থানাতে নাকি প্রতিদিন নিয়ম করে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা 10টা পর্যন্ত তৃণমূলের বিক্ষুব্ধ নেতাদেরকে নাকি ডেকে কাউন্সিলিং করানো হচ্ছে। আর সেই কাউন্সিলিং এর দায়িত্ব নিয়েছে নাকি গঙ্গারামপুর পুলিশ। পুলিশকে পরিষ্কার বলে যায়, সুকান্ত মজুমদারের কথা কান খুলে কানে সর্ষার তেল দিয়ে শুনে রাখুন, নিয়ম মেনে কাজ করুন, নাহলে সরকার পরিবর্তন হলে ট্রান্সফার করে এমন জায়গায় পাঠাবো জীবনে পরিবারের মুখ দেখতে পাবেন না। এটুকু বলে দেন। আমরা এই ধরনের রাজনীতি করি না, আমাকে বাধ্য করবেন না। আমি শুনতে পাচ্ছি আমাদের এখানকার মন্ত্রীর ভাই সে বলছে সুকান্ত মজুমদার নাকি কোনো কাজই করে। আর সেদিন দেখলাম, যেদিন আমি সন্দেশখালীতে ছিলাম এই দিদিদের সাথে, সেদিন ঘোষণা হলো ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড থেকে যে বিপ্লবটা এখানে ক্যান্ডিডেট, বিপ্লব মিত্র এখানে ক্যান্ডিডেট, তার একদিন পরে বিপ্লব মিত্র যখন গঙ্গারামপুর স্টেশনে নামলেন, আমরা শুনে অভ্যস্ত যে সুকান্ত মজুমদার নাকি কিছু কাজ করেনি, তারা বলছে সেই বিপ্লব মিত্র শিয়ালদা থেকে সুকান্ত মজুমদারের চালু করা ট্রেনে চড়ে গঙ্গারামপুর স্টেশনে নামলেন। এটা হচ্ছে বিজেপির উন্নয়ন। বানগড় 75 বছর 76 বছর কবে খনন কার্য হয়েছিল আমার জন্মের আগে, চুপ করে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিল। অনেক এমপি ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? পদ্ম ফুলে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, পদ্ম ফুলে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, পদ্ম ভোট 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 দেবেন কোনখানে? এবার সত্যেন্দ্রার ভাষায় একটা স্লোগান হবে, পদ্ম ফুল দেখিয়া ভোট দাও খাসিয়া, পদ্ম ফুল দেখিয়া ভোট দাও খাসিয়া, পদ্ম ফুল দেখিয়া ভোট দাও খাসিয়া। রাজ্য সরকার অসহযোগিতা করছে এবং অভিযোগ উঠে সেই বিষয়ে নাকি বলবেন? দেখুন, রাজ্য সরকারের তো কোনো সহযোগিতা আমরা কোনো সময়ই পাইনি, এমনকি এই মেট্রো বা পশ্চিমবঙ্গের মেট্রো বা তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আপনারা আগামী 5 বছর গ্যাস ফ্রি করে দেন, 42টা আসন থেকে ওনারা প্রার্থী তুলে নেবেন। হ্যাঁ, দেখুন, বিজেপি শাসিত সব রাজ্যে একটা অথবা দুটো সিলিন্ডার ফ্রি। মহারাষ্ট্রে 450 টাকা গ্যাসের সিলিন্ডারের দাম, রাজ্য সরকার ভর্তুকি দেয়। তো কেন্দ্র সরকার তো 100 টাকা দাম কমিয়ে দিয়েছে গ্যাসের। উজালা যোজনার গ্যাসের দাম আরও কম। আমরা তো রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আপনি কম করে বছরে 2টো গ্যাসের সিলিন্ডার দিন। কেন দেবেন না বছরে 2টো করে গ্যাসের সিলিন্ডার গরিব মানুষ? অভিষেকের বক্তব্য যে কেন্দ্রীয় বলবে চিন্তা নেই, হরিয়ে দিন তো গেল, সন্ধ্যে হলো, পার করো, এটা বলবো। দাদা, কালকে 11 নম্বর ওয়ার্ডে বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষ হচ্ছে, কি বলবেন, কি বিষয় জানতে পেরেছেন? আমাদের কর্মীদের উপর হামলা হয়েছে, আমরা এফআইআর করেছি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল আবার আমাদের এগেনস্টে এফআইআর করেছে এবং আমাদের অনেক জেলা নেতার নাম জোর করে ঢুকিয়ে দিয়েছে। আমি আজকে আমার কর্মীদের সাথে দেখা করতে যাব এবং পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিচ্ছি
ব্যবস্থা নিন, নাহলে বিজেপি। কেমন রয়েছে কর্মীরা এখন? আমি হসপিটালে দেখতে যাব, তাদের অবস্থা স্থিতিশীল। আমি জেনেছি, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। কতজন খেলা থেকে বিনোদন, রাজনীতি থেকে ভ্রমণ, সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।